হ্যালো বন্ধুরা, আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে আলু, একদম একটা কষা কষা তরকারি, জবরদস্ত খেতে লাগে। বন্ধুরা, এই তরকারি দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আর পোলাও দিয়ে খেতে চাইলেও ভীষণই টেস্টফুল হবে। তো চলো দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে আমি চিংড়ি মাছগুলো আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নুন আর দেবো অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে তোমরা চাইলে লেবুর রস দিতে পারো, তো আমি এখানে দিলাম না। দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। তো একটু ছোট সাইজের চিংড়ি মাছ, কোনো অসুবিধা নেই, এতেই খুব ভালো রান্না হবে। তো এখানে আমার মাখানো হয়ে গেছে, এবার আমি রান্নার দিকে যাব। তো গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা না বন্ধুরা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেলগুলো ছিটিয়ে চোখে মুখে যেতে পারে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেব, দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তো আমি 30 সেকেন্ড চিংড়ি মাছ ভেজে নেব। তো এখানে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে আমি তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ ভেজে রান্না করে দেখো, খেতে খুব ভালো লাগবে। চিংড়ি মাছের যে একটা গন্ধ থাকে একদমই চলে যাবে। তো এখানে আমি সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবারে এই গরম তেলের মধ্যে আলু দিয়ে দেবো। তো আলুগুলো আমি একটু ছোট সাইজে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার আমি আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, অন্তত 80% আমি এখানে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো একটু লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভীষণই টেস্টফুল হবে। আমি হাই ফ্লেমে আলুগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর আলুগুলো ভাজা হয়েছে, একবার দেখো, তাই না? দেখো কত সুন্দর করে আলুগুলো ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কাটা। তো বন্ধুরা, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কাটা দিয়েছি, আলুর উপরে দিয়ে দেব। এবারে আলুটা আরও ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজ আর আলু একসাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে রান্না করলে তাড়াতাড়িও রান্না হবে আর খেতেও ভীষণই টেস্টফুল হবে। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে আমি পেঁয়াজ আর আলু একসাথে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ভাজা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কাটা। তো আমি এখানে একটা বড় সাইজের টমেটো কাটা দিলাম, তোমরা চাইলে আরও কম বেশি করতে পারো। টমেটো বেশি দিলে খেতে ভীষণ টেস্টফুল হয়। এর সাথে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে আর পেঁয়াজটা আরও সফটভাবে গলে যাবে। তো 5 মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম খুব সুন্দর ভাজা হয়েছে। এবার আমি কিছু মশলা বেটে নেব। তো বন্ধুরা, এই মশলাগুলো যদি বেটে দেওয়া যায় তরকারির টেস্ট খুব ভালো হবে। তো আমি এখানে কী কী নিয়েছি: আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে আমি ধনেপাতার ডাঁটি দিয়েছি, পিষে দিলে খুব ভালো হয়। 1 চামচ গোটা জিরে, তার সাথে কয়েকটা গোলমরিচ আর 1 চামচ সর্ষে। এবারে আমি খুব ভালো করে শিলে বেটে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার বাটা হয়ে গেছে, তার সাথে আমি শিল ধুয়ে জলও নিয়ে নিয়েছি। এবার আমি রান্নার দিকে যাব। তো এখানে পুরো বাটা মশলাটাই দিয়ে দেব। তো বন্ধুরা, এরকম বাটা মশলা দিয়ে তরকারি করলে খেতে ভীষণই টেস্টফুল হবে। এবারে এর সাথে আমি মশলা দিয়ে দেবো। তো এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, তাহলে কিন্তু বাচ্চারাও খেতে পারবে। আর এর সাথে আমি দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো দিলাম না, কারণ এখানে আমি জিরে বেটে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, আমি এখানে বেশি কাঁচা লঙ্কা দিলাম না, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়, এই জন্য এর সাথে আমি দিয়ে দেব জল। তো বন্ধুরা, শিল ধুয়ে যে জলটা রেখেছিলাম এই জলটা পুরোটাই দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় কষালের তরকারির টেস্ট ভীষণই ভালো হয়। আদা রসুনের কোনো গন্ধ হবে না, মশলার কোনো গন্ধ হবে না, আর তরকারির টেস্ট দুর্দান্ত হবে। তো বন্ধুরা, আমি প্রায় 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দেব। লো করে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টক দই। তো এখানে আমি 2 চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবারে আমি টক দইগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই রাখতে হবে। এই সময় কিন্তু হাই করে দিলে একদমই টক দইগুলো কেমন বাজে দেখাবে, তরকারি দেখতে একদম ভালো হবে না। লো ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। যখন এই টক দই একদম মিশে যাবে তখন গ্যাসের ফ্লেমটা তুমি মিডিয়াম কিংবা হাই করে দিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছ আর আলু একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই সময় হাই ফ্লেম করলে কি হবে, কিন্তু মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তো পরিমাণ মতন জল দেব। আমি এখানে একটু মাখো মাখো করে করবো, এই জন্য অল্প জল দিলাম। তোমরা যদি একটু ঝোল ঝোল করতে, তোমরা জল কম বেশি করতে পারো। তো আমি জলটা দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম।
এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেব। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো দেখো বন্ধুরা এখানে ঝোল একদম কমে গিয়ে মাখো মাখো হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়ে গেছে, একদম তেলে তেলে হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা। তো আমি গরম মশলাটা একটু গোটা গোটা ভাব রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচনো। তো উপর থেকে ধনেপাতা কুচনো দিলাম। বন্ধুরা এই চিংড়ি মাছের তরকারিতে, যে কোনো মাছের তরকারিতে ধনেপাতা দিলে কিন্তু টেস্ট ভীষণই ভালো হয়। ধনেপাতাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। তো দেখো বন্ধুরা এখানে তরকারি কত সুন্দর দেখতে হয়েছে, খেতে ভীষণই টেস্টফুল হবে। বন্ধুরা একবার অন্তত এরকমভাবে তোমরা চিংড়ি মাছ আলু ট্রাই করো। আর বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। তো এখানে আমার রান্না হয়ে গেছে, পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। তো আশা করি বন্ধুরা আমার এই রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাতে একদমই ভুলো না যে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।